চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড। প্রাথমিক প্রতিবিধান হলো চিকিৎসাশাস্ত্রের অন্তর্গত প্রাথমিক বিভাগ। এই বিদ্যায় অভিজ্ঞ একজন প্রতিবিধানকারী কেউ দুর্ঘটনা বা অসুস্থ হলে তাকে সঠিক পদ্ধতিতে ও যত্ন সহকারে প্রাথমিক প্রতিবিধান দিতে পারেন। পুরো চিকিৎসা করা প্রতিবিধানের উদ্দেশ্য নয়, কারণ প্রতিবিধানকারী চিকিৎসক নন। প্রতিবিধানকারী ডাক্তার আসার আগ পর্যন্ত বা হাসপাতালে স্থানান্তরের আগ পর্যন্ত রোগীর অবস্থা যেন আরও খারাপ না হয় সেদিকে লক্ষ্য রেখে জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন। প্রাথমিক চিকিৎসার নীতিমালা বা রুলস অফ ফার্স্ট এইড। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যে কেউ প্রাথমিক চিকিৎসা দিতে পারে, যার মাধ্যমে আহত ব্যক্তির সাময়িক স্বস্তি আসতে পারে। এর মাঝে স্বাস্থ্যসম্মত কিছু সাধারণ জ্ঞান বিদ্যমান রয়েছে। তাই প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে কিছু নীতিমালা অনুসরণ করা যেতে পারে, যেমন প্রাথমিক আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ স্থানে নিতে হবে, দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, আক্রান্ত ব্যক্তিকে মানসিকভাবে অভয় দিতে হবে, দুর্ঘটনা ধরন অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিতে হবে, তিরস্কারমূলক কোনো কিছু বলা যাবে না, তাড়াহুড়া না করে প্রজ্ঞার পরিচয় দিতে হবে, আক্রান্ত ব্যক্তির লজ্জাস্থান ঢেকে দিতে হবে, লজ্জা নিয়ন্ত্রণ করে চিকিৎসা দিতে হবে, অসম্মানজনক কোনো কিছু বলা যাবে না, দ্রুত শ্বাস প্রশ্বাস গ্রহণের ব্যবস্থা করতে হবে, সার্বিক মধ্যবোধ প্রদর্শনের ব্যবস্থা করতে হবে, অত্যন্ত দূরদৃষ্টির পরিচয় দিতে হবে, জটিলতার অতি দ্রুত চিকিৎসকের কাছে পৌঁছাতে হবে। আমাদের জীবনে চলার পথে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে। এই অঘটনের সময় নিজেকে আবেগতাড়িত করা যাবে না, বরং নিজেকে ঠিক ও স্বাভাবিক রেখে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পরিবেশ তৈরি করতে হবে। তাই বলা যায় যে কোনো দুর্ঘটনার পরপরই আমাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনার তালিকা বা অ্যাক্সিডেন্ট। মানব জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা বিভিন্নভাবে ঘটতে পারে। মানব জীবনে ঘটে যাওয়া অস্বাভাবিক এবং পরিলক্ষিত বিভিন্ন দুর্ঘটনা, যেমন তড়িতাহত বা ইলেকট্রিক শক, চাপা লাগা বা উইড প্রেশার, শ্বাস বন্ধ হওয়া বা হিন অ্যাটাক, বিষক্রিয়া বা ফ্র্যাকচার, পুড়ে যাওয়া বা বার্ন্ট, অ্যাসিডে পোড়া বা অ্যাসিডিং, পানিতে ডুবা বা ড্রাউন্ড, রক্তপাত বা ব্লিডিং, সাপের দংশন বা স্নেকিং, শ্বাসকষ্ট বা ক্রস। চামড়া ছড়ে যাওয়া, হাতুড়ি, পাথর বা কোনো ভোঁতা জিনিসের আঘাতে বা খেলার সময় চামড়া ছড়ে যেতে পারে। এক্ষেত্রে করণীয়, ছড়ে যাওয়া বা থেতলানো জায়গায় ঠান্ডা পানি বা বরফ লাগাতে হবে। পরিষ্কার তোয়ালে বা কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে আঘাতপ্রাপ্ত স্থান বেঁধে রাখতে হবে। শুকিয়ে গেলে ফের ভিজিয়ে দিতে হবে। 2 নম্বর, রক্ত বের হলে তা বন্ধ করার জন্য ব্যবস্থা করতে হবে। জীবাণুমুক্ত তুলা দিয়ে জমাট রক্ত মুছে অ্যান্টিসেপটিক মলম লাগাতে হবে। মাংস পেশিতে টান ধরা। খেলাধুলার সময় বা ভারী কোনো জিনিস তোলার সময় মাংসপেশিতে টান লেগে এর আঁশ ছিঁড়ে ব্যথা অনুভূত হয় এবং চলতে গেলে কষ্ট হয়। এরূপ হলে আহত স্থানটিকে বিশ্রাম দিয়ে বরফ লাগাতে হবে। 24 ঘন্টার পর গরম পানিতে বোরিক অ্যাসিড পাউডারের কমপ্রেস প্রয়োগ করতে হবে। ফুলে যাওয়া। ফুটবল খেলার সময় বুটের আঘাতে বা বক্সিং খেলার সময় মস্তির আঘাতে বা পড়ে গিয়ে আঘাত লাগলে শরীরের কোনো স্থান ফুলে যেতে পারে। এর প্রথম কাজই হলো বরফ লাগানো। কিছুক্ষণ বরফ লাগালে ফুলা আস্তে আস্তে কমে যাবে। পুড়ে যাওয়া, সরাসরি আগুন বা পেট্রোলের অ্যাসিডের মতো রাসায়নিক পদার্থে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা হলো: 1 নম্বর, আক্রান্ত স্থান শীতল পানি প্রবাহমান ধারার নিচে 10 থেকে 15 মিনিট ধরে রাখতে হবে। গা পুড়ে গেলে শাওয়ার বা গোসলের ঝর্ণার পানির নিচে দাঁড়াতে হবে। যদি সম্ভব না হয় তবে আক্রান্ত স্থান বালতির পানিতে ডুবিয়ে রাখতে হবে। সেটাও সম্ভব না হলে আক্রান্ত স্থানে পর্যাপ্ত পানি ঢালতে হবে। 2 নম্বর, পুরো অংশ শুকিয়ে জীবাণুমুক্ত গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিতে হবে যাতে জীবাণুর সংক্রমণ না হয়। 3 নম্বর, ব্যথা নাশক ওষুধ দিতে হবে, যেমন প্যারাসিটামল। 4 নম্বর, জ্ঞান থাকলে আক্রান্ত ব্যক্তিকে খাবার, স্যালাইন, শরবত বা ডাবের পানি খেতে দিতে হবে। 5 নম্বর, ডিম, টুথপেস্ট, মাখন ও ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকমের মলম ব্যবহার করা যাবে না। 6 নম্বর, পোড়ার মাত্রা রোগীর পক্ষে বোঝা সম্ভব নয়, তাই অল্প পুড়লেও একবার ডাক্তার দেখানো উচিত। সাপের দংশন সবচেয়ে বিষাক্ত সাপ কিং কোবরা। বিষধর সাপের দংশনে ক্ষতস্থানের পাশাপাশি 2টি দাঁতের দাগ থাকে। বিষধর সাপ দংশন করলে প্রাথমিক করণীয় ক্ষতস্থান পানি দিয়ে ধুয়ে ফেলা। 2 নম্বর, অঙ্গ যথাসম্ভব নিশ্চল রাখা, কারণ বেশি নড়াচড়া করলে বিষ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। 3 নম্বর, দংশনের স্থান হাতে বা পায়ে হলে সেই স্থানের উপর দড়ি বা কাপড় দিয়ে বাঁধা। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বাঁধন যেন এত শক্ত না হয় যা হাত পায়ে রক্ত সরবরাহ বাধা দেয়।
ফিজিওথেরাপি ফিজিও অর্থ শরীর এবং থেরাপি অর্থ চিকিৎসা। শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারীরিক চিকিৎসা সৃষ্টি। প্রাচীন গ্রিসে হিপোক্রাটাস মেসেজ ও ম্যানুয়াল থেরাপির দ্বারা ফিজিওথেরাপি চিকিৎসা সূচনা করেছিলেন। এটি বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটি অন্যতম এবং অপরিহার্য শাখা। বাত ব্যথা, কোমর ব্যথা, হাঁটু, ঘাড়, গোড়ালি ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস, সেরিব্রাল পালসি, প্রতিবন্ধী শিশু, বার্ধক্যজনিত চিকিৎসার ক্ষেত্রে এবং পুনর্বাসন সেবায় ফিজিওথেরাপি ভূমিকা অপরিসীম। আকুপাঙ্কচার ব্যথা ও রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত প্রাচীন চৈনিক চিকিৎসা পদ্ধতি। লাতিন শব্দ আকুস মানে সুচ, পাঞ্চার মানে ফুটানো। এই পদ্ধতিতে দেহের বিভিন্ন বিন্দুতে বিশেষ এক ধরনের সুচ ভেদ করে নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে চিকিৎসা করা হয়। বিশেষ সুচগুলো আসলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে নিউরোট্রান্সমিটার নামের বিশেষ ধরনের কেমিক্যাল ও হরমোনের নিঃসরণ ঘটায়। এটি প্রথমে একটি চিকিৎসা পদ্ধতি হিসেবে আবিষ্কৃত হলেও পরে তা বৈজ্ঞানিক স্বীকৃতি পায়নি।